বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রংধনু প্যানকেক রেসিপি। রেসিপিটা তৈরি করা খুবই সহজ, খুব বেশি সময় লাগে না। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ ব্যবহার করেছি, মানে হচ্ছে 1 কাপের একটু কম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে সেই পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিয়েছি। এখন একটা চালনি দিয়ে দিচ্ছি। চালনিটা দিয়ে এখন আমি এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ ভ্যানিলা পাউডার। তবে এখানে যদি ভ্যানিলা পাউডারটা আপনাদের কাছে না থাকে, ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আমি এই ভ্যানিলা পাউডারটা ব্যবহার করি। এক আপু আমাকে এর আগে কমেন্ট করেছিল অন্য একটা প্যানকেকের মধ্যে যে ভ্যানিলা পাউডারটা না দিলে হবে কি না। হবে, কোনো সমস্যা নেই, তবে ভ্যানিলা এসেন্স থাকলে সেটা দিতে পারেন, অথবা যদি কোনোটাই না থাকে তাহলে এখানে সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিবেন। তাহলে যে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যাবে। তো কথা বলতে বলতে আমি মিশিয়ে নিয়েছি। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল আর সামান্য একটু পানি। এখানে আমি আগে যে প্যানকেকগুলো তৈরি করেছি সেখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছিলাম, আর এখানে অল্প একটু পানি ব্যবহার করলাম। কোনো সমস্যা নেই, তবে দুধ দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। তো ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম একটা পারফেক্ট ব্যাটার কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো একদম স্মুথ ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি কয়েকটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আলাদা আলাদা করে এখানে আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে ব্যাটারটা আমি আলাদা আলাদা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এগুলোর মধ্যে আমি কালার মিক্স করব। তো এরপরে আমি কালার দিয়ে দিচ্ছি। এখানে রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কালারটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি অল্প অল্প করে কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো একটা ভাগ কিন্তু আমি সাদাই রেখে দেব, কালার দিব না, আর অন্য ভাগগুলোর মধ্যে কালার দিয়ে দিব। আর একটা ভাগের মধ্যে হচ্ছে আমি চকলেট কালার তৈরি করব, তাই ওইখানে আমি একটু চকলেট পাউডার দিয়ে তারপরে মিশিয়ে নেব। তো এখানে চকলেট পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর সামান্য একটু পানি অথবা দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে, তা নাহলে খুব বেশি ঘন হয়ে যাবে। তো এই তো আমার কালারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব এই প্যানকেকগুলো তৈরি করার জন্য। চুলায় ফ্রাই প্যান একটু গরম করে নিয়েছি, হালকা একটু গরম করে অল্প একটু তেল দিয়ে তারপরে আমি টিস্যু পেপার দিয়ে এক্সট্রা তেলটা মুছে নিয়েছি। এখন একে একে প্যানকেকের ব্যাটারগুলো দিয়ে আমি প্যানকেকগুলো তৈরি করব। তো ব্যাটারটা দিয়ে একটুখানি ঢেকে দিয়েছি, আর না ঢাকলেও কিন্তু হবে, তবে ঢেকে দিলে দ্রুত হয়ে যাবে। জাস্ট 1 মিনিটের মতো লাগে। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি, এরপর উল্টে দিয়েছি। আর দেখতেই পারছেন পিছন সাইডটা এরকম হবে। কিছুক্ষণ উল্টে পাল্টে এটাকে ভেজে নামিয়ে নিচ্ছি। তো সেম একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি। মাঝখান বরাবর আমি ব্যাটারটাকে দিয়ে তারপর ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর এটাকে উল্টে দিচ্ছি। এই পাশটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটাকে অবশ্যই কিন্তু কমিয়ে রাখতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নামিয়ে নিচ্ছি। বিভিন্ন কালারের তৈরি করেছি এখানে, আর অবশ্যই কিন্তু ফুড কালারই ব্যবহার করবেন, যে কালারটা খাওয়া যায় সেই কালারটা। এরপর আমি একটা তৈরি করছি রংধনু কেক। দেখতে পাচ্ছেন একটা চামচের মধ্যে, যে চামচটা দিয়ে তৈরি করব সেই চামচের মধ্যে সবগুলো কালার একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। একটু একটু করে দিয়ে দিচ্ছি সবগুলো কালার, দিয়ে আমি এই যে ফ্রাই প্যানের মধ্যে এভাবে করে ঢেলে দিচ্ছি। দেখতে পারলেন কতটা সুন্দর হয়ে গেছে। তো এখন ঢেকে দিচ্ছি। একইভাবে এটাকেও আমি ভেজে নেব। কেকগুলো তৈরি করা খুবই সহজ, আর এগুলো খেতে অনেক বেশি মজার হয়, একদম সফট হয়। বাচ্চাদের তো অনেক পছন্দের। এইরকম প্যানকেক যদি বাচ্চাদেরকে টিফিনে তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়। তো
তো নামিয়ে নিয়েছি, আমার এগুলো তৈরি করা হয়ে গেছে। এখন চাইলে এগুলো এমনিতেও খেতে পারেন অথবা ক্রিম দিয়ে খেতে পারেন, কেকের ক্রিম, অথবা উপরে কিছুটা মধু ছড়িয়ে তারপর এটাকে খেতে পারেন। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে পরিবেশন করবেন। আর এগুলো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার। আমি কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।